গৃহে অবস্থান করে তারা কিভাবে মুক্তি লাভ করতে পারে। তো সেই বিষয়ে নারদ মুনি এরপরে একটার পর একটা উত্তর দিচ্ছেন। ধারাবাহিকভাবে আমরা আছি 7 নম্বর শ্লোকে। দিব্যম ভৌমম চান্তরিক্ষ বিত্তম অচ্যুত নির্মিতম তৎসর্বম উপজুঞ্জম এতৎ কুর্যাৎ শতবুধঃ। দিব্যম ভৌমম চ অন্তরিক্ষম বিত্তম অচ্যুত নির্মিতম তৎসর্বম উপজুঞ্জম জুঞ্জান এতৎ কুর্যাৎ শতবুধঃ। দিব্যম বৃষ্টি হওয়ার ফলে সহজে লভ্য, ভৌমম খনি এবং সমুদ্র থেকে প্রাপ্ত, ছ এবং অন্তরিক্ষম আকস্মাৎ প্রাপ্ত, বিত্তম সমস্ত সম্পদ, উচ্যুত নির্মিতম ভগবান কর্তৃক সৃষ্ট, তৎ সেই বস্তু, সর্বম সমস্ত, উপজুঞ্জন সমগ্র মানব সমাজ বা সমস্ত প্রাণীদের ব্যবহারের জন্য, এতৎ এই প্রাণ ধারণের জন্য, কুর্যাৎ করা কর্তব্য, স্বতঃ অতিরিক্ত পরিশ্রম বিনা আপনা থেকে প্রাপ্ত। বুধ বুদ্ধিমান মানুষ। অনুবাদ: ভগবানের দ্বারা সৃষ্ট প্রাকৃতিক উপাদানগুলি জীবের প্রাণ ধারণের জন্য উপযোগ করা উচিত। জীবন ধারণের প্রয়োজন 3 প্রকার: আকাশ থেকে উৎপন্ন, বৃষ্টি থেকে, ভূমি থেকে উৎপন্ন, খনি, সমুদ্র অথবা ক্ষেত থেকে, এবং বায়ুমণ্ডল থেকে, যা আকস্মাৎ বা অপ্রত্যাশিতভাবে পাওয়া যায়। শ্রীল প্রভুপাদ এই শ্লোকের শব্দার্থ অনুবাদ তাৎপর্য করেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি জয়। আমরা বিভিন্ন জীবেরা সকলেই ভগবানের সন্তান, যে কথা ভগবান ভগবদ গীতায় 14 প্রতিপন্ন করেছেন। সর্বযোনিষু কুণ্ঠেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাম ব্রহ্ম মজ্জনিরহম বিষ্পদ পিতা। হে কুন্তেয়, সমস্ত যোনিতে যত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপ যোনিই তাদের জননী স্বরূপা, এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন যোনি সম্ভূত সমস্ত জীবের পিতা। বুদ্ধিমান ব্যক্তি দেখতে পান যে 84 লক্ষ বিভিন্ন দেহ সম্পন্ন জীবেরা ভগবানের বিভিন্ন অংশ এবং তার সন্তান। জড়জগতে এবং চিৎজগতে সবকিছুই ভগবানের সম্পত্তি। ঈশাবাস্য ইদম সর্বম। এবং তাই সবকিছুই ভগবানের সঙ্গে সম্পর্কিত। শ্রীল রূপ গোস্বামী এই প্রসঙ্গে বলেছেন, প্রপঞ্চিকতয়া বুদ্ধা হরি সম্বন্ধী বস্তু না মুমুক্ষু পরিত্যাগো বৈরাগ্যম পল্গু কর্ততে। যে ব্যক্তি অজ্ঞাতবশত শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত বস্তুকে প্রাপঞ্চিক বলে মনে করে, মুক্তি লাভের আশায় সেগুলি ত্যাগ করে, তার সেই বৈরাগ্য পল্গু বৈরাগ্য। ভক্তি সমিত সিন্ধু। মায়াবাদীরা যদিও বলে যে জড়জগৎ মিথ্যা, কিন্তু প্রকৃতপক্ষে তা মিথ্যা নয়, তা বাস্তব। কিন্তু সবকিছু মানব সমাজের সম্পত্তি বলে যে ধারণা, সেটি মিথ্যা।
সবকিছুই ভগবানের, কারণ তিনি সবকিছু সৃষ্টি করেছেন। সমস্ত জীবেরা সমস্ত জীবেরা ভগবানের সন্তান ফলে, ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে তাদের পিতার সম্পত্তির উপর স্বাভাবিক দাবি রয়েছে। উপনিষদে সে সম্বন্ধে বলা হয়েছে, তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধ কোষ্য সিদ্ধ ধনম। ভগবান যে বরাদ্দ নির্ধারণ করেছেন তা নিয়ে প্রতিটি জীবের সন্তুষ্ট থাকা উচিত। অন্যের অধিকারে বা সম্পত্তিতে হস্তক্ষেপ করা উচিত না। ভগবদ্গীতায় বলা হয়েছে, অন্নাৎ ভবন্তি ভূতানি প্রজন্য অন্ন সম্ভব, যজ্ঞাৎ ভবন্তি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয়, শ্বাসরুদ্ধ কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। যখন যথেষ্ট পরিমাণে শস্য উৎপাদন হয়, তখন পশু এবং মানুষের অনায়াসে ভরণ পোষণ হয়। সেটি প্রকৃতির আয়োজন। প্রকৃতি ক্রিয়মাণানি গুণকর্মাণি সর্বস্ব। সকলেই যারা প্রকৃতির নিয়ন্ত্রণাধীনে কার্য করছে, এবং মূর্খেরাই কেবল মনে করে যে তারা ভগবানের সৃষ্ট বস্তু সংশোধন করতে পারে। গৃহস্থদের বিশেষ দায়িত্ব হচ্ছে মানুষের মধ্যে জাতি মানুষের মধ্যে, জাতির মধ্যে, সমাজের মধ্যে এবং রাষ্ট্রের মধ্যে যাতে কোনো রকম সংঘর্ষ বিনা ভগবানের আইন পালন করা হয় তা দেখা। মানব সমাজের কর্তব্য ভগবানের দেওয়া উপহারগুলি, বিশেষ করে আকাশ থেকে বৃষ্টি হওয়ার ফলে যে খাদ্যশস্য উৎপন্ন হয় সেগুলির সদুপযোগ করা। ভগবদ গীতায় সেই সম্বন্ধে বলা হয়েছে, যজ্ঞাৎ ভবন্তি পর্জন্য। অতএব যাতে নিয়মিতভাবে বৃষ্টি হয় সেই জন্য যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। পূর্বে যজ্ঞ অনুষ্ঠান করা হতো অগ্নিতে ঘি এবং শস্য আহুতি দেওয়ার মাধ্যমে, কিন্তু এই যুগে তা সম্ভব নয়, কারণ মানুষের পাপের জন্য ঘি এবং শস্য উৎপাদন হ্রাস পেয়েছে। কিন্তু মানুষের কর্তব্য কৃষ্ণ ভক্তির সুযোগ নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, যা শাস্ত্রে নির্দিষ্ট হয়েছে। যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তিহি সুমেধেশ। সারা পৃথিবীর মানুষ যদি এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন অবলম্বন করে, ভগবানের দিব্য নাম এবং মহিমা সমন্বিত এই মহামন্ত্র কীর্তন করে, তাহলে বৃষ্টির অভাব হবে না এবং পর্যাপ্ত পরিমাণে শস্য, ফল, ফুল আদি উৎপন্ন হবে, এবং তার ফলে জীবনের সমস্ত প্রয়োজনগুলি অনায়াসে প্রাপ্ত হওয়া যাবে। গৃহস্থদের কর্তব্য এই সমস্ত প্রাকৃতিক উপাদানের ব্যবস্থাপনা করার দায়িত্ব গ্রহণ করা। গৃহস্থদের কর্তব্য এই সমস্ত প্রাকৃতিক উপাদানের ব্যবস্থাপনা করার দায়িত্ব গ্রহণ করা। তাই বলা হয়েছে, তস্যৈব হেতু প্রয়তেত কোবিদ। বুদ্ধিমান মানুষের কর্তব্য ভগবানের পবিত্র নাম কীর্তন করার মাধ্যমে কৃষ্ণামৃত প্রচার করা এবং তা ভগবানের পবিত্র করার মাধ্যমে কৃষ্ণামৃত প্রচার করা, এবং তাহলে জীবনের সমস্ত আবশ্যকতাগুলি আপনা থেকে লাভ করা যাবে। আজকে এই শ্লোক হচ্ছে, এখানে ছিল প্রভুপাদের পাঞ্চম তাৎপর্য সমাপ্ত। আমরা 7 নম্বর শ্লোক
আজকে পাঠ করছি 7 নম্বর শ্লোকে ভগবান নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন, ভগবানের দ্বারা সৃষ্ট প্রাকৃতিক উপাদানগুলি জীবের ধারণের জন্য উপযোগ করা উচিত। জীবন ধারণের প্রয়োজন 3 প্রকার: আকাশ থেকে উৎপন্ন, ভূমি থেকে উৎপন্ন এবং বায়ুমণ্ডল থেকে যা পাওয়া যায়। তো এই শ্লোকে শ্রীল প্রভুপাদ উনি ওনার প্রাঞ্জল তাৎপর্য প্রদান করেছেন বিস্তারিত ভাবে। তো আজকের শ্লোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে উম, কিভাবে আমরা জীবন ধারণ করব, তার জন্য ভগবান কি যে ব্যবস্থা প্রদান করেছেন সেই বিষয়ে আজকে আলোচনা। তো নারদ মুনি বলছেন যে জীবন ধারণের জন্য আমাদের আমাদের যেহেতু জীবন ধারণ করতে হবে, জীবন ধারণের জন্য আমাদের প্রকৃতির উপর নির্ভরশীল হওয়ার জন্য নারদ মুনি আমাদেরকে উপদেশ প্রদান করছেন প্রকৃতির উপর। কারণ ভগবান প্রকৃতিতে জীবন ধারণের সমস্ত উপকরণগুলা প্রদান করেছেন, সমস্ত উপাদানগুলো প্রদান করেছেন। তো সেজন্য আমরা যদি প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে জীবন ধারণ করি, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো এবং আমাদের জীবন ধারণও সুন্দরভাবে সাধিত হবে। তো কিভাবে আমরা প্রকৃতির উপর নির্ভরশীল হতে পারি? আহ 3টি মাধ্যমের কথা বলা হচ্ছে। প্রথম হচ্ছে আকাশ থেকে উৎপন্ন। আকাশ থেকে কি উৎপন্ন হচ্ছে? আকাশ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি বৃষ্টি হচ্ছে আকাশ থেকে। তো আকাশ থেকে যখন বৃষ্টি হয়, তখন বৃষ্টির ফলে কি হবে? শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় 14 নম্বর শ্লোক, ওখানে বলা হচ্ছে, অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্য অন্ন সম্ভব, যজ্ঞাৎ ভবন্তি পর্জন্য যজ্ঞ কর্ম সমর্থ। অন্নাৎ ভবন্তি ভূতানি, অন্ন খেয়ে জীবগণ জীবন ধারণ করেন। পর্জন্য অন্ন সম্ভব, পর্জন্য মানে হচ্ছে বৃষ্টি। বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, আর সেই অন্ন খেয়ে জীবগণ জীবন ধারণ করে। তাহলে বৃষ্টি কোথায় থেকে হচ্ছে? যজ্ঞাৎ ভবতি পর্জন্য, যজ্ঞের মাধ্যমে বৃষ্টি উৎপন্ন হয়। আর যজ্ঞ কিভাবে সম্পাদন হয়? যজ্ঞ কর্ম সমর্পণ, শাস্ত্রে যজ্ঞ করার যে বিধান দেওয়া হয়েছে। তাহলে বৃষ্টি 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 হওয়ার ফলে কি হচ্ছে? অন্ন উৎপন্ন হচ্ছে, আর অন্ন খেয়ে জীবগণ জীবন ধারণ করছে। তাহলে আমরা আকাশ থেকে যে বৃষ্টি পাচ্ছি, আকাশ থেকে যে বৃষ্টির কথা বলা বলা হচ্ছে শ্লোকে, তো সেই বৃষ্টি হওয়ার ফলে কি হচ্ছে? অন্ন উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা আহ প্রকৃতির উপরে এইভাবে আমরা কি হতে পারি? নির্ভর হতে পারি। বৃষ্টি হওয়ার ফলে যেহেতু অন্ন উৎপন্ন হচ্ছে, সমস্ত জীবের জন্য অন্নের প্রয়োজন জীবনযাত্রা নির্বাহ করার জন্য। সেজন্য ভগবান তিনি কি করেছেন? আহ, এই বৃষ্টির ব্যবস্থা তিনি করেছেন, বৃষ্টির ব্যবস্থা করেছেন। তো বৃষ্টির মাধ্যমে শস্য উৎপাদন হবে,
খেতে খেতে শস্য উৎপাদন হবে বৃষ্টির মাধ্যমে। তো সেজন্য আমরা কি হতে পারি, বৃষ্টির উপর নির্ভরশীল হয়ে আহ, অন্ন উৎপাদন করতে পারি আমরা। এটা একটা বিষয় গেল। তারপর আরেকটা বলা হচ্ছে কি, যে ভূমি থেকে উৎপন্ন ভূমি থেকে কি উৎপন্ন হবে, আহ, শস্য দানা উৎপন্ন হবে। আবার ভূমিতে খনি রয়েছে, সমুদ্র আছে, সমুদ্র এগুলা হচ্ছে খনি, সমুদ্র, ক্ষেত অর্থাৎ জমি, এগুলো ভূমির অন্তর্ভুক্ত। এগুলা থেকে যা উৎপন্ন হয় সেটার উপর নির্ভরশীল হওয়া। তারপর এরপরে বলছে বায়ুমণ্ডল থেকে উৎপন্ন। বায়ুমণ্ডল থেকে কি পাওয়া যাবে, আকস্মাত আকস্মাত অপ্রত্যাশিত ভাবে আপনি যেটা পাবেন, আর সেটার উপর নির্ভরশীল হওয়া। তাহলে তিনটি মাধ্যম, জীবন ধারণের জন্য তিনটি মাধ্যমের কথা বর্ণনা করছেন: আকাশ থেকে উৎপন্ন, ভূমি থেকে উৎপন্ন, বায়ুমণ্ডল থেকে উৎপন্ন। তো ভগবান যেহেতু সমস্ত জীব, 84 লক্ষ জীব প্রজাতি ভগবানের সন্তান, সেজন্য ভগবান তিনি কি করেছেন, এই ব্যবস্থাপনা প্রদান করেছেন। তো জীবগণ যদি এই ব্যবস্থাপনার উপর নির্ভরশীল হয়, তাহলে তারা সুখে থাকতে পারবে। হ্যাঁ। তো সেজন্য আমাদের এই ভূমিতে শস্য উৎপাদনের জন্য আমাদের বৃষ্টির উপর নির্ভরশীল হতে হয়, যেহেতু সেটা আকাশ থেকে আমরা পাচ্ছি। তো ভূমির শস্য, ক্ষেতের শস্য উৎপাদন আমাদের প্রত্যেকের প্রয়োজন রয়েছে, শস্য উৎপাদন করা, শস্যের উপর নির্ভরশীল হওয়া। এরপরে খনিতে প্রাকৃতিক সম্পদ সমূহ রয়েছেন। খনিতে প্রাকৃতিক সম্পদ সমূহ। তারপর সমুদ্রের মধ্যে কি রয়েছে, সমুদ্রের মধ্যে বিভিন্ন মণিমুক্তা পাওয়া যায়। আর আভূষণ তৈরি করার ক্ষেত্রে মণিমুক্তা প্রয়োজন রয়েছে। সেগুলো কিন্তু সমুদ্র থেকে পাওয়া যায়। আর স্বর্ণ খনি থেকে পাওয়া যায়। তো এভাবে ভূমি থেকে আমরা অনেক কিছু পাই, অনেক কিছু পাচ্ছি। সেগুলোর উপর আমাদের জীবন ধারণ নির্ভরশীল হওয়া উচিত। তো এখানে এই যে বিষয়গুলা, শিল প্রভুপাদ উনি তাৎপর্যের মধ্যে তিনি বর্ণনা করেছেন। শিল প্রভুপাদ তাৎপর্য করেছেন যে সকলেই যারা প্রকৃতির নিয়ন্ত্রণাধীনে কার্য করছে এবং মূর্খরাই কেবল মনে করে যে তারা ভগবানের সৃষ্ট বস্তু সংশোধন করতে পারে। গৃহস্থদের বিশেষ দায়িত্ব হচ্ছে মানুষের মধ্যে, জাতির মধ্যে, সমাজের মধ্যে এবং রাষ্ট্রের মধ্যে যাতে কোনো রকম সংঘর্ষ বিনা ভগবানের আইন পালন করা হয় তা দেখা। মানব সমাজের কর্তব্য ভগবানের দেওয়া উপহারগুলি, বিশেষ করে আকাশ থেকে বৃষ্টি হওয়ার ফলে যে খাদ্যশস্য উৎপন্ন হয়, সেগুলির সদ উপযোগ করা। হ্যাঁ। অতএব যাতে নিয়মিতভাবে বৃষ্টি হয় সেজন্য যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। পূর্বে যজ্ঞ অনুষ্ঠান করা হতো নিধি এবং শস্য আহুতি দেওয়ার মাধ্যমে, কিন্তু এই যুগে তা সম্ভব নয়, কারণ মানুষের পাপের জন্য ঘি এবং শস্য উৎপাদন হ্রাস পেয়েছে। কিন্তু মানুষের কর্তব্য কৃষ্ণ ভক্তির সুযোগ নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, যাহা শাস্ত্রে নির্দিষ্ট হয়েছে।
তো শিল প্রভুপাদ তিনি আমাদেরকে বলছেন যে যে জমিতে যে উৎপাদিত খাদ্যশস্য সেগুলোর উপরে আমাদের কি করা, সেই উপহারগুলার সুযোগ গ্রহণ করা, উপহারগুলা সুযোগ গ্রহণ করা। এখন আহ, জমিতে উৎপাদিত শস্য শস্য শস্যের উপর নির্ভরশীল হলে আমাদের কি সুবিধা হবে? প্রথমত, আমরা নিজেরা উৎপাদন করতে পারবো, নিজেদের উৎপাদন হবে, নিজেদের উৎপাদন। তারপর রয়েছে সেই খাবারগুলা হচ্ছে প্রাকৃতিক, নির্ভেজাল, কোনো ধরনের ভেজাল নেই, এবং টাটকা, সতেজ সতেজ খাবার, এবং পুষ্টিগুণ সম্পূর্ণ সে সমস্ত খাবারগুলো, সেই উৎপাদনের বস্তুগুলা এখানে পুষ্টিগুণ সম্পূর্ণ। নিজেরা যদি শস্য খেতে উৎপাদন করা হয়, তো সেই সমস্ত দ্রব্যসমূহ গ্রহণ করার ফলে আমাদের বিভিন্ন ধরনের, আমাদের শরীর সুস্থ থাকবে, শরীর সুস্থ হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতি আমাদেরকে দিচ্ছেন যথেষ্ট ভাবে, কিন্তু আমরা প্রকৃতির সেই সমস্ত বস্তুগুলোর উপর নির্ভরশীল না হয়ে বর্তমান সভ্যতা প্রকৃতিকে শোষণ করার জন্য চেষ্টা করছে। প্রকৃতিকে শোষণ করছে কিভাবে? প্রকৃতির বিরুদ্ধে আচরণ করা হচ্ছে বিভিন্ন ধরনের কলকারখানা তৈরি করার মাধ্যমে, বিভিন্ন ধরনের কলকারখানা তৈরি করা হচ্ছে। যেমন আমরা অন্ন খেয়ে জীবন ধারণ করি, কিন্তু কলকারখানাগুলোতে কিন্তু অন্ন তৈরি হয় না। কলকারখানাতে কি তৈরি হচ্ছে? লোহা লঙ্কর, এই সমস্ত কিছু তৈরি করা হচ্ছে। তো আমরা তো লোহা লঙ্করকেই জীবন ধারণ করি না। হ্যাঁ, তো বরঞ্চ এই সমস্ত কলকারখানাগুলা তৈরি হওয়ার ফলে প্রকৃতিতে প্রকৃতিতে আরো বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। আমরা দেখেছি যারা আহ, আগেরকার সময়ে যারা জীবন ধারণ করেছেন, আমরা নিজেরা ছোটবেলায় বিশেষ করে গ্রামে গঞ্জে এখনো দেখা যায়। আহ, আগেরকার সময়ে মানুষরা তারা খাবার খেত, খাবার খেত কাঁসার থালা করে, পিতলের থালা করে খাবার খেত। আর এখন কিসে করে খাচ্ছে? যে কারখানা থেকে যে উৎপন্ন হয় প্লাস্টিকের থালা, যেগুলো বাতাসে উড়ে চলে যায়। হ্যাঁ, প্লাস্টিক, আধুনিক যুগ, উন্নত যুগ বলা হচ্ছে। কারখানায় কি তৈরি হচ্ছে? প্লাস্টিক, যেগুলো একটু বাতাস আসলে উড়ে চলে যাচ্ছে। আর এই প্লাস্টিকের খাবার খেয়ে মানুষ বিভিন্ন ধরনের রোগে কি হচ্ছে, আক্রান্ত হচ্ছে। প্লাস্টিক তৈরি হয় কি দিয়ে? যত ধরনের আহ, পলিথিন জাতীয় যত ধরনের বর্জ্য পদার্থ রয়েছে, এই সমস্ত আহ, উপকরণগুলো দিয়ে প্লাস্টিক তৈরি করা হচ্ছে। আর সেগুলো দিয়ে এই ধরনের থালা, প্লাস্টিকের থালাগুলো তৈরি হয়, ফোমের থালা তৈরি হয়, নোংরা নোংরা দিয়ে তৈরি করা হয়। অথচ আগেরকার সময়ে মানুষ তামা, পিতল, কাঁসা এগুলোর ব্যবহার করত, যার কারণে রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতো। কিন্তু এখন এই কলকারখানা সৃষ্টি হওয়ার ফলে মানুষের রোগের পরিমাণ বেড়ে যাচ্ছে। কঠিন কঠিন রোগের দ্বারা কি হচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছে। কিন্তু আধুনিক যুগের মানুষ এখন ওই সেইগুলোর প্রতি আসক্ত, আহ, সেগুলোর প্রতি আসক্ত। গ্রামের মানুষও এখনো
গ্রামের মানুষ তারা প্রকৃতির উপর এখন নির্ভরশীল হতে তেমন চায় না, প্রকৃতির উপরে। তারাও এখন সেই আধুনিক উম, উৎপাদনের উপর নির্ভরশীল। গ্রামেও দেখা যাচ্ছে সেই প্লাস্টিকের থালা ব্যবহার গ্রামেও দেখা যায়। আহ, তো সেই জন্য আহ, প্রকৃতি, ভূমিতে যা উৎপন্ন হচ্ছে, ভূমি থেকে আমরা যা পাই সেগুলোর উপর আমাদের নির্ভরশীল হওয়া উচিত। আমরা যদি প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে যদি নিজের জীবন ধারণ করতে যাই, তাহলে আমাদের নিজেদের ক্ষতি হবে, বিভিন্ন রোগের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি। গ্রামের মধ্যে উম, বিভিন্ন কলা গাছ রয়েছে, কলার পাতা ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, কলার পাতা ব্যবহার করা যায়। উম, স্টিলের থালা যদি, কাঁসা পিতলের থালা যদি এখন তেমন পাওয়া যায়, ব্যবহার করা হয় না। স্টিলের থালা ব্যবহার করা যেতে পারে, কিন্তু প্লাস্টিক, এটা মোটেই প্রযোজ্য না, প্রযোজ্য না প্লাস্টিক। কিন্তু সাধারণ মানুষ তারা তাদেরই সুবিধা গ্রহণ করার জন্য তারা কি করে যাচ্ছে, প্রচুর পরিমাণে প্লাস্টিকের থালা ব্যবহার করে যাচ্ছে। আর সুবিধাবাদী যারা কারখানা তৈরি করেছে তারাও সেই সুযোগ গ্রহণ করছে, কিন্তু ক্ষতি যে হচ্ছে সেটা তারা বুঝতে পেরেও অন্ধের মতো তারা দেখতে পাচ্ছে না সেটা। তো সেই জন্য এই ধরনের প্লাস্টিকের ব্যবহার আমাদের আস্তে আস্তে বর্জন করা উচিত। প্লাস্টিকের থালা, প্লাস্টিকের বোতল, হ্যাঁ, প্লাস্টিকের থালায় খাবার খাওয়া, প্লাস্টিকের বোতলে জল খাওয়া, এগুলো আমাদের আস্তে আস্তে বর্জন করা উচিত। ব্যবহার বন্ধ করে দেওয়া উচিত। আরেকটা বিশেষত, কারখানার তৈরি যে সমস্ত খাবারগুলা, কারখানার তৈরি খাবার, যেমন অনেক ধরনের ফাস্ট ফুড কারখানায় তৈরি হয়। হ্যাঁ, নুডলস আদি অনেক ধরনের খাবার কারখানায় তৈরি হচ্ছে, বিভিন্ন ফ্যাক্টরিতে তৈরি করা হয়। তো এগুলা বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতি। বিভিন্ন ধরনের ফাস্ট ফুড গুলা বিভিন্ন ফ্যাক্টরিতে, বেকারি, বেকারির খাবার, হ্যাঁ, এগুলো কিন্তু শরীরের জন্য ক্ষতি। যথাযথভাবে তৈরি না করার ফলে, অর্থাৎ স্বার্থান্বেষী, অর্থাৎ কমার্শিয়াল ভাবে এই সমস্ত দ্রব্যগুলো উৎপাদন করা হচ্ছে ব্যবসায়ী মন মানসিকতা নিয়ে, অধিক মুনাফা লাভের আশায় তারা এই সমস্ত খাদ্য দ্রব্যগুলো তৈরি করা হচ্ছে। এবং দেখবেন কারখানাতে বিভিন্ন চাইল্ড ফুড, চাইল্ড ফুড বাচ্চাদের খাবার তৈরি করা হয়, বাচ্চাদের খাবার, দুগ্ধ জাতীয় বিভিন্ন বাচ্চাদের খাবার তৈরি করা হয়। তারপর বিভিন্ন ধরনের জুস, জুস বোতল বোতল প্লাস্টিকের বোতল ভর্তি জুস বাজারে দেখা যায়, যেখানে ফলের রসের কোনো ছিটে ফোঁটাও নেই, শুধু কেমিক্যাল, রং, আর হচ্ছে ফ্লেভার, এগুলো মিক্স করে কি করা হয়, জুস তৈরি করা হচ্ছে। আর বাবা মারাও তারা তাদের বাচ্চাদেরকে এগুলো কিনে কিনে দিচ্ছে। হ্যাঁ, কিনে কিনে দিচ্ছে। তো সেই জন্য যদি সুস্থ থাকতে হয়, তাহলে এই কারখানার তৈরি করা, হ্যাঁ, আগে উৎপাদিত যে খাবার, যে ফ্যাক্টরির কারখানার যে খাবারগুলো, সেগুলো বর্জন আমাদেরকে করতে হবে। আমাদেরকে সম্পূর্ণরূপে বৃষ্টি এবং ভূমির উপর নির্ভরশীল হওয়ার জন্য চেষ্টা করতে হবে, ভূমির উপরে। আমরা গ্রামে থাকা অবস্থায়, হ্যাঁ, মুড়ি, কলা, এই সমস্ত খাবারকে আমরা খেতাম।
অন্য সবজি, সেই সাথে অবসর সময়ে মুড়ি, চিড়া, কলা, তারপর হচ্ছে গাভীর দুধ, দই, বিভিন্ন ধরনের দুগ্ধ জাতীয় দ্রব্য, মিষ্টি, সন্দেশ, এইগুলা হচ্ছে প্রাকৃতিক খাবার। তো এইগুলার উপর আমাদের নির্ভরশীল হওয়া উচিত। এগুলার উপরে, এগুলা যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা কি থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো, এবং প্রকৃতিও আমাদের উপর সন্তুষ্ট হবে। কিন্তু যত বেশি আমরা আমরা যত বেশি আমরা এই কারখানা, ফ্যাক্টরি, এগুলোর উপর নির্ভরশীল হব, তত বেশি আমাদের কি হবে, রোগ ব্যাধি রোগ ব্যাধি দ্বারা আমরা কি হবে, আক্রান্ত হব। তো সেজন্য নারদ মুনি তিনি নারদ মুনি তিনি আমাদেরকে এই জন্য বলছেন যে ভগবানের দ্বারা সৃষ্ট প্রকৃতির উপাদানগুলির জীবের প্রাণ ধারণের জন্য উপযোগ করা উচিত। আকাশ থেকে উৎপন্ন, ভূমি থেকে উৎপন্ন, আর বায়ুমণ্ডল থেকে যা আকস্মাৎ বা অপ্রত্যাশিত ভাবে পাওয়া যায়। হ্যাঁ, তো এই গুলোর উপর আমাদের নির্ভরশীল হতে হবে। তো আধুনিকতা আধুনিকতা যেহেতু আধুনিক যুগ, আমরা আধুনিক যুগের কিছু সুযোগ গ্রহণ করব। এই না যে আধুনিক যুগকে আমরা সম্পূর্ণরূপে বর্জন করব, সেটা না। আমরা আধুনিক যুগের সুযোগগুলো গ্রহণ করব, কিন্তু আমাদের নিজেদের শরীরের দিকেও নিজেদের কি করতে হবে, নজর দিতে হবে, যত্নশীল হতে হবে। এই না যে আধুনিক যুগ, সেজন্য আধুনিক প্রযুক্তি বা আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে সমস্ত উপাদানগুলো আমরা পাচ্ছি, সেগুলোর উপরে আমরা কতটুক নির্ভরশীল হব, সেটা আমাদের বিবেচনা করতে হবে। ওটা আমাদের বিবেচনা করতে হবে। সেটা আমাদের নিজেদের সুস্থতার জন্য। আহ, তো সেজন্য, যেহেতু আমরা ভক্তি জীবন পালন করতেছি, আমাদের এই বিষয়টা বোঝা দরকার রয়েছে, বোঝা প্রয়োজন আমাদের এই বিষয়টা, যে বৈদিক সংস্কৃতি এবং আধুনিক যুগ, বৈদিক সংস্কৃতি এবং আধুনিক যুগ দুটাকে কিভাবে ব্যালেন্স করে আমরা কি করতে পারি, চলতে পারি, জীবন ধারণ করতে পারি। বৈদিক সংস্কৃতি হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত সমূহ, প্লাস আধুনিক সুযোগ সুবিধা, এগুলোকে কিভাবে ব্যালেন্স করা যাবে, এবং সে সাথে প্রকৃতি যাতে সন্তুলন বজায় থাকে, প্রকৃতির সন্তুলন বজায় থাকে, সেইভাবে আমাদের ব্যালেন্স করতে হবে। তো সেই জন্য আজকের এই শ্লোকে আমরা পাচ্ছি যে নারদ মুনির নির্দেশ অনুসারে আমাদের বিশেষত আহ, আকাশ থেকে উৎপন্ন বৃষ্টির মাধ্যমে যে অন্ন উৎপাদন হচ্ছে, সেই অন্নের উপরে আমাদের সম্পূর্ণরূপে নির্ভরশীল হওয়া উচিত খাদ্য হিসাবে। এবং ভূমি থেকে যে উৎপন্ন ভূমি থেকে উৎপন্ন হচ্ছে, ক্ষেত থেকে উৎপন্ন হচ্ছে, খনি থেকে উৎপন্ন হচ্ছে, সমুদ্র থেকে উৎপন্ন হচ্ছে। ক্ষেত থেকে আমরা বিভিন্ন ধরনের, আমরা কি পাচ্ছি, ক্ষেত থেকে আমরা শাকসবজি, অন্ন আদি বিভিন্ন কিছু আমরা পাচ্ছি ক্ষেত থেকে উৎপাদনের মাধ্যমে। এরপরে ঘাস খেয়ে গাভী, তিনি আমাদেরকে দুধ প্রদান করেন। সে দুধ দিয়ে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তৈরি করতে, দুগ্ধ জাতীয় খাদ্যদ্রব্য দ্রব্য তৈরি করা হয়। সেজন্য গৃহস্থদের কর্তব্য হচ্ছে কি, হ্যাঁ, গাভী পালন করা, গাভী পালন করা। এখন বর্তমান সময়ে দেখা যায় যে অনেকে বলে যে আহ, গাভী পালন করা বর্তমান সময়ে একটু কঠিন, যে গাভী পালন করতে গিয়ে বর্তমান সময়ে লাভ হয় না। এটা অনেক গৃহস্থরা বলে থাকে, বর্তমান সময়ে গাভী পালন করে লাভ হয় না।
তো আগে যদি লাভ হয়ে থাকতো তাহলে এখন লাভ হয় না কেন? হুম, কিন্তু মানুষ অলস হয়ে গেছে সেটা বলে না, অলস হয়ে গেছে সেটা বলে না, এক কথায় উত্তর দিয়ে দেবে যে কি লাভ হয় না। আমরা দেখেছি যে গাভীর জন্য ঘাস কেটে নিয়ে আসা, গাভী চড়ানো চড়ানো এগুলা আগে করতে হয়, তার জন্য সময়ের প্রয়োজন আছে, সময় দিতে হয়। কিন্তু মানুষ এখন তো আর সেই সময়টা গাভীর পিছনে দিতে চায় না। মানুষ এখন অল্পতে কিভাবে বেশি পাওয়া যাবে সে চিন্তা করে। তারা অল্প সময় পেলে সেখানে মোবাইল ফোন নিয়ে পড়ে থাকতেছে, বসে থাকতেছে এখন। তাহলে গাভী পালন করবে কি করে? গাভী পালনের জন্য তো সময় দিতে হয়। কিন্তু এটা বুঝে না যে গাভী থেকে যে দুগ্ধ জাতীয় খাবার তৈরি করা হচ্ছে, সেগুলা খেয়ে শরীরের যে পুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, রোগ ব্যাধি থেকে কম, রোগ ব্যাধি কম হয়, সেটা বুঝতে পারছে না। কিন্তু ফ্যাক্টরি কারখানার তৈরি করা খাবার খেয়ে তার সে যে অধিক রোগ আক্রান্ত হচ্ছে এবং অধিক পরিমাণে অর্থ খরচ করতে হচ্ছে ডাক্তারের পিছনে। হ্যাঁ, সেটা পার্থক্য বুঝতে পারছে না, ওটার পার্থক্য বুঝতে পারছে না। কারখানায় পরিশ্রম করে অর্থ রোজগার করতেছে, কিন্তু আবার রোগাক্রান্ত হয়ে সেই টাকাগুলো ডাক্তারকে দিয়ে দিতে হচ্ছে, ভেজাল ভেজাল খাবার খেতে হচ্ছে। হ্যাঁ, সেটা সেটা বুঝতেছে না, পার্থক্যটা বুঝতে পারছে না। গাভী পালন করে না, গাভীর দুধ খেতে পারছে না, কিন্তু ফ্যাক্টরির তৈরি করা তরল দুধ গুলা খাচ্ছে, প্যাকেট দুধ গুলা। তাহলে লাভটা কি হচ্ছে? হ্যাঁ, লাভটা কি হচ্ছে? তরল দুধ গুলা কি আদৌ কি দুধ? 1% দুধ আছে সেখানে। হ্যাঁ, চালের গুঁড়া চালের গুঁড়া মিক্স করে, কেমিক্যাল কেমিক্যাল আর চালের গুঁড়া মিক্স করে দুধগুলো তৈরি করা হয় ফ্যাক্টরিতে, এই দুধগুলা। তো এই দুধ খেয়ে কতটুকু পুষ্টি, কতটুকু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে? এটা ব- পার্থক্য নির্ধারণ করা মানুষের পক্ষে এখন সেটা সম্ভব হচ্ছে না। তো সেই জন্য যদি প্রকৃতির উপরে এইভাবে যদি আমরা নির্ভরশীল না হই, তাহলে আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্ম আরো কি হয়ে যাবে, তারা আরো কঠিন পরিস্থিতিতে পড়বে, আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাদের। তো সেই জন্য আমাদের জীবন ধারণটা প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে সিম্পল জীবন যাপন করার জন্য আমাদের চেষ্টা করা উচিত। আর যদি ব্যবসা বাণিজ্যের যে বিষয় আছে, আমাদের প্রাকৃতিক উৎপাদিত খাদ্য সামগ্রী, এই সমস্ত বিষয়গুলোর উপর ব্যবসা বাণিজ্যে নিযুক্ত হওয়া ভালো। কারখানার তৈরি বিভিন্ন দ্রব্যগুলা যদি আমরা যদি ব্যবসা বাণিজ্য নিয়ে পরে যুক্ত হই, তাহলে সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কঠিন জীবন ধারণ নির্ধারণ করবে। হ্যাঁ, কারণ এগুলা প্রকৃতির বিপর্যয় ঘটায়, প্রকৃতির পরিস্থিতিকে, প্রকৃতির বিশৃঙ্খলা তৈরি করে। তো সেজন্য এগুলো আমাদের ভাবার উচিত, আমাদের বিবেচনা করা উচিত, আমাদের চিন্তা করা উচিত। আমাদের প্রকৃতির উপর নির্ভরশীল হওয়া কেন প্রয়োজন? কেন কারখানা প্লাস কারখানার তৈরি উৎপাদিত দ্রব্যসমূহের উপর নির্ভরশীল না হওয়া উচিত? যতটুকু সম্ভব বর্জন করা উচিত আস্তে আস্তে। হ্যাঁ, কেন সেটা আমাদের চিন্তা করার প্রয়োজন রয়েছে। তো সবাইকে ধন্যবাদ। আপনাদের আজকের এই শ্লোকের উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন।